আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা বাস্তব চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, যেটি এবং বাস্তবে একটা অ্যানালাইজ করব যে আসলে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিভি। তো এই সিভিটা একটু একটা বড় ভাইয়ের আর কি আমাকে দিয়েছেন জবের জন্য। তো এটাই আমি অ্যানালাইজ করব এবং আমাদের সাথে নিজের সাথে মেলাবো এবং আমি একটা আপনাদেরকে আমার যতটুকু অভিজ্ঞতা এটা থেকে একটা আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এইটা করি, সিভিটা আজকে আমার হাতে আসলো, আজকে শুক্রবার, ওই জন্য। তো আপনারা জানেন যে আমি একটা ছোটোখাটো জব করি, তো এর মাধ্যমে কিন্তু অনেকেই জবের কথা বলে যে এখানে জব আছে নাকি, তোর ওখানে কোনো কাজ করা যাবে নাকি, এরকমটা অনেকে বলে। তো যাই হোক, যেহেতু আমরা মধ্যবিত্ত, তো আমার তো সারা জীবন শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না, যেহেতু আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আর ন্যাশনালের পড়াশোনাও তেমন একটু মানে স্লো আর কি বলা যায় কোর্স। তো সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি কাজ করতেছি, এটাই মানে বেতন কত দিচ্ছে কী হচ্ছে ওটা বড় কথা না, মানে অভিজ্ঞতার হবে হচ্ছে এটাই বড় কথা। এবং অনেক কিছু জানতেছি, কথা বলতে শিখতেছি, এটাই জন্যই আর কি করা। তো এই সিভিটা হচ্ছে একটা বড় ভাইয়ের। তো আমরা এখানে দেখতেছি সিভিটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। তো তিনি হচ্ছে কুমিল্লারই একটা বড় ভাই। তো পড়াশোনা করছে হচ্ছে এখানে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, এখানে মানে এসএসসি তার একাডেমি। তার 2013 সালে তিনি এসএসসি দিয়েছেন এবং 2013 সালে তারপরে তিনি আউট অফ 5-এর মধ্যে 5 পেয়েছেন, মানে জিপিএ 5 পেয়েছেন। এখন আর ইন্টারমিডিয়েট হচ্ছে 2016 সালে। 16 সালে এখানে আউট অফ 5-এর মধ্যে 4.17, মানে এটাও কিন্তু ভালো। তারপর তিনি কি করছেন, তিনি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, মানে কি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো যাই হোক, যদিও আমার এই সিভি আমার হাতে নেওয়ার মতো যোগ্যতা নাই, কারণ আমি আমার এসএসসি একাডেমি এত রেজাল্ট ভালো না, আমার ইন্টারমিডিয়েটও এত ভালো না। তো সেক্ষেত্রে আমি আবার জেনারেলের স্টুডেন্ট। আরে ভাই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার, আর বিএসসি ইঞ্জিনিয়ার মানে কি বাংলাদেশে, মানে ইঞ্জিনিয়ার নাম শুনলে তো অনেকের মনে করে যে আসে যে আসলে ইঞ্জিনিয়ার মানে নাম শুনতে কেমন যায় না। হ্যাঁ, নাম শুনলে আমরা অবাক হয়ে যাই, কিন্তু বাস্তবে কি দেখেন, তারা একটা চাকরির জন্য এখন কি দৌড়াদৌড়ি করছে পড়াশোনা শেষ করে, এরকমটা। তো আমি বলবো তিনি সব কিছু আবার এই 21 সালে তিনি বিএসসিও কমপ্লিট করছেন, করার পর এখন পর্যন্ত তিনি বেকার বা চাকরির জন্য মানে করতেছে। এবং আমাকে একজন এরকম বললো যে আমার একটা আছে, ওনার একটু চাকরি বা ব্যবস্থা করে দেন বা এরকম কথা বলতেছে। পরে আমি করছি সিভিটা দিন, আমি দেখব। তো পরে যে দেখতেছেন মানে বিএসসি ইঞ্জিনিয়ার শেষ, এখন বাংলাদেশে মোটামুটি ইঞ্জিনিয়ার সেক্টরে পড়াশোনা শেষ, এমএসসি করলে করবে, অথবা পিএইচডি করলে বা বাইরের দেশে উচ্চশিক্ষা করলে করতে পারে, এই পর্যন্ত। আর এছাড়া কিন্তু বিএসসি করছে মানে এখন বিসিএসও দিতে পারবে, এরকমই নেই। তো আমার পুরো সিভি আমি অ্যানালাইজ করলাম, করে দেখতেছি আমার থেকে অনেক আর কি একাডেমিক বলেন, শিক্ষাগত যোগ্যতা বলেন, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, বয়স, সব দিক দিয়ে আর কি সিনিয়র ভাই তিনি। তো যদি আমার এই সিভি আমার অ্যানালাইজ করা বা হাতে নেওয়ার মতো নেই, তারপরে আমি বললাম এখন বাস্তব কথায় আসি। এখন আমি যদি বাংলাদেশের কোনো কোম্পানি, কর্পোরেট বা আদার্স মানে ওষুধ কোম্পানি বা মেডিসিন যেখানেই আমি ঢুকি না কেন, আমি কিন্তু আমার স্টার্টিং বেতন কিন্তু সেম হয়ে যাবে, সেম থাকে আমার। এসএসসি বলেন বা অনার্স পাস করে হোক বা মাস্টার্স পাস করে, সেম স্যালারি, কিন্তু আমার কাজের অভিজ্ঞতার উপরে এবং বয়স অনুযায়ী আমার চাকরির মেয়াদ অনুযায়ী আস্তে আস্তে স্যালারি বাড়তি হয়। ঠিক তেমনি ইনি বিএসসি কমপ্লিট করার পর জবে ঢুকছে, এবং এটা একটা ভালো যদি তার ফ্যামিলি যদি সচ্ছল থাকে। তো যাই হোক, তিনি কিন্তু মোটামুটি একাডেমি পড়াশোনা শেষ করে তারপর উনি জবের জন্য যাচ্ছে, এবং 2021 সালে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, মানে তাদের বিএসসি ইঞ্জিনিয়ার মানে বিএসসি কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর এখন এমএসসি করতে পারবে, না করলেও নয়, এই অবস্থা। কিন্তু তিনি এখনও জবের পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু জব পাচ্ছে না, এরকমটা। আসলে আমি বলবো যে তাই আপনারা একাডেমি পড়াশোনার ক্ষেত্রে, সাপোজ আমি অনার্সে এখন পড়াশোনা করতেছি, এখন অনার্সে পড়াশোনার পাশাপাশি আপনার যদি ইচ্ছা থাকে আমার ফ্যামিলি মধ্যবিত্ত বা আমার উপর নির্ভর করে আমার ফ্যামিলি চলবে বা এরকম, আমাকে একটা তাড়াতাড়ি কাজ প্রয়োজন, তাহলে আমি বলবো যে শুধু অনার্সে মানে পড়াশোনা না করে বা শুধু ভার্সিটি লেভেলে পড়াশোনা না করে আপনি ওই পড়াশোনার পাশাপাশি অন্য কিছু কাজ করার চেষ্টা করা, কারণ এতে আপনার অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে বলেন আপনার স্যালারিও বাড়তে হবে। সাপোজ আমি ইন্টারমিডিয়েট পাস করে আমি ঢুকছি, যেহেতু আমার অনার্সে এখনও সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমি অনার্স পাস করেও যে অবস্থা, মানে ডিপ্লোমা পাস করেও সেই অবস্থা, মানে কী বলবো, বিএসসি পাস করেও স্টার্টিং বেতন কিন্তু সেম, এবং আমাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী সেটি বেতন বাড়তি হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা
যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের মতো নিম্ন, তারা চাইবেন যে পড়াশোনার পাশাপাশি আপনারা একটা জবের মধ্যে ঢোকা। এতে আপনার দুইটাই উপকার হবে, আপনার বেতনও বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, এবং ভবিষ্যতে যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, যখন যে কোনো একটা কোম্পানিতে বা কর্পোরেটে যখন আবেদন করবেন, তখন দেখবেন সিভি দেখলে, যখন দেখবে যে 1-2 বছরের বা 3 বছর বা আপনার অনার্স 4 বছর জব করলে 4 বছরের এক্সপিরিয়েন্স দেখলে কিন্তু আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেবে, এবং আপনার স্যালারিও অনেক মানে স্টার্টিং বেতনই হবে আপনার 30+ বা 40-এর মতো এরকম হবে। আর যারা ভার্সিটিতে পড়াশোনা করেন, হ্যাঁ এখানেও ভার্সিটিতেও অনেক মধ্যবিত্ত ছেলেমেয়েও পড়াশোনা করেন, এবং হাই লেভেলে ওগুলোও। তো ওগুলো অনেকেই মানে ভার্সিটিতে ক্লাস করতে গিয়ে মানে চিল, মানে 4 বছর রিল্যাক্সে থাকে এবং পড়াশোনা করে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয় এরকমটা। তাহলে এখানে অনেকেই বলতে পারেন যে ভার্সিটির লাইফ মানে চিল। আসলে চিল কাদের জন্য? যাদের ফ্যামিলি আয় অবস্থা এবং ভালো, এবং তার মানে বাবা শিক্ষক বলেন, ডক্টর বলেন, বা আদার্স মানে কোনো রাজনীতিবিদ বলেন, বা যে কোনো মনে করেন যার বাবার মনে করেন ব্যবসা আছে বা যেটাই আছে, তিনি তার ছেলেমেয়েকে পড়ানোর মতো অ্যাভেলেবল টাকা দিতে পারবে, এবং তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও তাকে 5 বছর মতো মানে জব প্রিপারেশনের জন্য তাকে সাপোর্ট করতে পারবে ফ্যামিলি থেকে। তাদের জন্য হচ্ছে এরকম মানে ভার্সিটি লাইফ চিল করার জন্য। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত যেগুলো দিনমজুরি, যেগুলো মানে রিক্সা চালকের ছেলে যেগুলো ভার্সিটিতে পড়াশোনা করে, তাদের আমি বলবো যে আপনারা করেন, টিউশনি করেন, অথবা মানে এখন থেকেই আপনি ফার্স্ট ইয়ার থেকেই করেন, জব প্রিপারেশন নেন। কারণ আপনার যদি অনার্স শেষ করে যদি জব প্রিপারেশন নেন, তাহলে আমার বিশ্বাস যে আপনার শুধু 5 বছর অনেক হয়রানি করতে হবে, এবং আপনি এই এখন থেকে টিউশনি শুরু করে দেন। আর যদি পারেন কোনো পার্ট টাইম জব যদি পারেন, বা হচ্ছে ফুড প্যান্ডাতে জব করতে পারেন, আদার যে কোনোভাবে টাকা ইনকাম করতে পারেন। কারণ এভাবে করতে আপনার নিজের খরচটা চালাতে পারবেন, এবং তারপর দেখবেন যে আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবেন। এবং আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে দেখবেন যে আপনি 1-2টা বিসিএসের দিলেই, বা আদার্স অন্যান্য কিছু মন্ত্রণালয় বা অধিদপ্তরে যেগুলোতে জব সার্কুলার পরে, ওগুলোতে আপনি যদি আবেদন করেন, বা এনটিআরসে বা আপনার প্রাইমারিতে বলেন, ওগুলো আশা করি টিকে যাবে, বা 1-2 বছরের মধ্যে জব হবে। কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যদি আপনি জবের যাত্রায় যদি পা দেন, তাহলে আপনার জব পাইতে পাইতে দেখবেন যে 30+ হয়ে যাবে বয়স। দেখবেন যে আপনি হতাশ, আপনার না পারবেন নিজে পড়াশোনার টাকা খরচ করতে বা জোগাড় করতে, বা না পারবেন জব, আবার বেকারত্বের মানে এই বহনটা করতে। মানে কী বলবো, একটা মধ্যবিত্ত ছেলে মেয়ে যে পড়াশোনা শেষ করার পর, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে বেকারত্বের এই বিষয়টা মানে ভোগ করা, যে এটা কতটা কষ্ট, সেটা একমাত্র তারাই বুঝবে এরকম। তো এইটাই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও, কিন্তু অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর কিছু কথা বলতে যাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।